গোশটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। মহিষের গোশ রান্না আমি আস্ত রসুন দিয়ে রান্না করেছি, নতুন রসুন। দেখুন দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে, আসলেই খেতেও মজা। আমরা একটু আগেই খেয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমে তেল দিয়ে দিব পেঁয়াজ। আসলে এই পেঁয়াজটা আমি অন্য পাতিলে দিয়েছিলাম, এখন অন্য পাতিল থেকে নিয়ে নিছি, এই জন্যই কালারটা এভাবে হয়ে আসছে। এতে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ সবই দেওয়া আছে। 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ জিরা বাটা, 2 চামচ আদা বাটা, দিয়ে দেবো সামান্য একটু পানি, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ। পর্যায়ে দিয়ে দিব গোশ। এই গোশটা মসির গোশ আমি আগে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, কারণ এই মসির গোশে অনেক ফেনা আসে, এজন্য। ভালোভাবে কষানো শেষ, এখন আমি দিয়ে দিব পানি। অল্প পানি দিলেই হয়ে যাবে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। কিছু শুকনো মরিচ, কাঁচা মরিচ চিড়ে নিয়েছি। 4টা আস্ত রসুন দিয়ে দিব। গোশটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। মহিষের গোশ রান্না আমি আস্ত রসুন দিয়ে রান্না করেছি, নতুন রসুন। দেখুন দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে, আসলেই খেতেও মজা। আমরা একটু আগেই খেয়েছি। আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবে সিম্পল ভাবে রান্না করুন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।